কৃষ্ণ। সংসার মানে সুখ নয়, ভাববেন না সংসার করেছি সুখ পাবো, গোবিন্দকে ভালোবেসেছি সুখ পাবো না। এই সংসারটাই জ্বালাময়, জ্বালা দ্বারা তৈরি, যন্ত্রণা দ্বারা তৈরি। আসার সাথে সাথে ত্রিতাপ জ্বালা নিয়ে এসেছি মা সংসারে। তা বাবা, আদিদৈবিক মা প্রকৃতি থেকে আজ ঝড়, কাল বৃষ্টি, কাল প্রখর রোদ্দুর, পরশুদিন বন্যা, আজ করোনা আসছে, কাল আবার ইদানিং একটা কি বেরিয়েছে রোগ, হলো তো, তার মানে নিপাও আসছে। এগুলো প্রকৃতি থেকে পাওয়া জ্বালা। এই জ্বালা থেকে মুক্তির কোনো রাস্তা নেই মা। যতদিন পৃথিবীতে এই মানবকুলে জন্ম পেয়েছি এবং যতদিন বেঁচে থাকবো, ততদিন একটার পর একটা প্রকৃতি থেকে যন্ত্রণা আমাদের ভোগ করতে হবে। আর আদি ভৌতিক জ্বালাটি কেমন? আদি ভৌতিক জ্বালা মানে অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা। অর্থাৎ আপনি ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, এমনও দেখা গেল যে আপনার কোনো জ্বালা নেই, পাশের বাড়ি থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে বা পরিবারের কারোর কাছ থেকে আপনি কোনো না কোনো জ্বালা বহন করে বেড়াচ্ছেন। আপনি সুখে থাকলে কি হবে? অপর আপনাকে সুখে থাকতে দেবে না, কোনো না কোনো যন্ত্রণা আপনাকে পেতে হবে। তাহলে অন্যের কাছ থেকে পাওয়া জ্বালাটাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা। এটা তোমায় পেতে হবে শেষে মৃত্যুকাল পর্যন্ত। তাহলে এই গেল ত্রিতাপ জ্বালা সংসারে। তাহলে সুখের কামনা করলে হবে মা? হবে না। এর মধ্যে দিয়েই যে বেঁচে থাকতে পারে সবকিছুকে নিয়ে, সেই হচ্ছে প্রকৃত মানুষ। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু। এসেছি কোথায়? সংসারে। আমরা কিন্তু সংসার নতুন করে করিনি, সংসার আগে থেকে ছিল, সেখানে আমরা এসেছি। কেন এসেছি? কৃষ্ণ ভজন করব বলে। কিন্তু কৃষ্ণ ভজন না করে সবাই আমরা মায়ার ভজন করছি। সন্তান, আত্মীয় পরিজন ভেবেছি ওরা ছাড়া আমার আর কে আছে, ওরা ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই। এটা আমরা ভাবি না বাবা? এরাই আমার সব। তার একটা প্রমাণ মা, সুন্দর একটা দৃষ্টান্ত। এই যে আমরা শুধু ভাবি না এ আমার, কিন্তু দেখুন মানুষ প্রতিটা মুহূর্ত বদলে যায়। প্রত্যেকটা মুহূর্ত মানুষ বদলায়, পরিস্থিতির সাথে সাথে মানুষ বদলায়। যেমন মনে করুন, আমরা যখন শিশু ছিলাম, খুব ছোট ছিলাম, একটা বাচ্চার সামনে যদি দামি খেলনা আর অনেক টাকা রাখেন, বাচ্চা কোনটা আশ্রয় করবে? খেলনা। কিন্তু এই বাচ্চাটি যখন আরেকটু বড় হবে, তখন কিন্তু তার আশ্রয় আবার বদলে যাবে। তখন সে আশ্রয় করবে লেখাপড়া, বিদ্যা। সারাদিন বই খাতা নিয়ে ঘুরবে। বাবা মা বলবে, বাবা তোর কাছে আর কিচ্ছু চাই না, তুই শুধু পড়াশোনাটা মন দিয়ে কর। তার মানে কি? সময়ের সাথে সাথে আশ্রয় তার বদলে গেল। এই দুবার হলো। সেই ব্যক্তি যখন আরো বড় হবে, আপনি বিবাহ দেবেন, ছেলে মেয়ে হবে, সংসারের মধ্যে থাকবে, সংসারের দায় দায়িত্ব পালন করবে, তখন তার আশ্রয় আবার বদলে যাবে। পরিস্থিতির সাথে সাথে আমরা বদলাই। তখন কি হবে? কোথায় গেলে টাকা পাবো? তখন যদি বিবাহের পর সন্তান হয়, বাড়ির ছেলে যদি বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়ায়, বাবা মা কি বলে? এখন কি তার এই বয়স আছে তোর? বন্ধুদের সঙ্গে আড্ডা দিবি, গল্প গুজব করবি, সংসার হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, টাকা পয়সা রোজগার করতে হবে। তার মানে কি? পরিস্থিতির সাথে সাথে আবার আমাদের বদলে যেতে হচ্ছে। তখন কিন্তু আর খেলনা নিয়ে বসে থাকলে কেউ মেনে নেবে না মা। তাহলে বদলালো 3 বার। আমরা কতবার বদলাই জীবনে? পরিস্থিতির সাথে সাথে বদলে যায়। আবার যখন সেই ব্যক্তির বয়স হয়, বৃদ্ধ হয়ে যায়, চলার শক্তি, বলার শক্তি কমে যায়। এক বৃদ্ধ মাকে যদি বলা হয়, মা আপনি তো সারা জীবন কষ্ট করেছেন, আপনার জীবনে অনেক স্বপ্ন পূরণ হয়নি, আপনার তো আর বেশি সময় নেই, আজ আমি আপনাকে 5 লক্ষ টাকা দেব, জীবনে যা যা স্বপ্ন আছে আপনি পূরণ করবেন, কিন্তু শর্ত হলো একটা, যে কটা দিন আপনি আর পৃথিবীতে বাঁচবেন
আপনার পরিবারের কাছে থাকতে পারবেন না। কি চাইবে মা? বলবে যে ঠিক আছে বাবা, আমার পরিবারের দরকার নেই, তুমি টাকাগুলো দাও, আমি চলে যাই। তার মানে তখন আর টাকার প্রতি মোহ থাকবে না মা। তখন কি হবে? আর যে কদিন বাঁচবো বাবা, আমার টাকার দরকার নেই, আমার ছেলে বৌমা নাতি পুতি সবার সাথে বাকি দিন কটা যেন আমি কাটাতে পারি। তাহলে এক জীবনে আমরা কতবার বদলাচ্ছি পরিস্থিতির সাথে সাথে, সময়ের সাথে সাথে। কিন্তু মা, জগতে একজন আছে, সে যে কোনো পরিস্থিতিতে কখনো বদলে যায় না। ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে না, কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতি, সুখ বলো, শান্তি বলো, যন্ত্রণা বলো, বেদনা বলো, কোনো দিন সে বদলাবে না মা। সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার কাছে আছে। আপনি তাকে ডাকলেও, ভালোবাসলেও আপনার কাছে আছে, আপনি ভালো না বাসলেও আপনার কাছে আছে। সুখে আছে, দুঃখে আছে, শুধু দেখার নয়ন নেই মা আমাদের। শাস্ত্রে বললেন তাকে তুমি ভরসা করো যে তোমার সর্বদাই কাছে আছে, তার প্রতি নির্ভরশীল হও। যাকে ভালো না বাসলেও সে তোমার চিন্তা করে। একমাত্র তাকেই ভরসা করা যায়। সংসারে আর কাউকে ভরসা করা যায় না। তার প্রমাণ মহাভারত। দ্রৌপদীর যেদিন বস্ত্রহরণ হয়েছিল বাবা, সেদিন দ্রৌপদীর সমস্ত পরিবারের আপন জন যারা সবাই ছিল। একবার চিন্তা করুন না মা, এক বলতে পঞ্চ পাণ্ডব ছিল, 5 স্বামী ছিল, ধৃতরাষ্ট্র ছিল, গুরু দ্রোণাচার্য ছিলেন, ভীষ্ম ছিলেন, দাসীপুত্র বিদুর ছিলেন, সবাই তো ছিলেন। তারা তো সবাই তার আপন জন্মা, হ্যাঁ, সবই তো তার ঘরের মানুষ। কিন্তু তার নারীত্ব রক্ষা করেছিল কে? সবার তো পায়ে ধরেছিল, সবার কাছে গিয়েছিল যে তোমরা আমার স্বামী, তোমরা অন্তত আমার মানকে রক্ষা করো। সবাই মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। অবশেষে দ্রৌপদী দেখলেন আমার তো আর সম্মান রক্ষা হবে না। সব হারিয়ে বিপদভঞ্জন মধুসূদনকে স্মরণ করেছিলেন। ভগবান শত শত বস্ত্র ধারণ করিয়েছিলেন, সারা জীবন দুঃশাসন টানলেও কোনোদিন ফুরাতো না মা। 5 বছরের ছোট্ট ছেলে ধ্রুব প্রহ্লাদ, তার নিজের পিতা তাকে বারবার প্রাণে মারতে গেছে, রক্ষা করেছে কে? স্বয়ং শ্রীহরি। তাহলে মা, কে আপনাকে রক্ষা করবে? কে আপনাকে সুখে রাখবে? কে আপনাকে ভালো রাখবে? সংসার হতে পারে না। সংসার মানে শুধু মোহ আর মায়া। মায়া আপনাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ মায়ার জন্য আপনি খাটতে পারবেন, পরিশ্রম করতে পারবেন, দিতে পারবেন। যেদিন দেওয়ার ক্ষমতা আপনার ফুরিয়ে যাবে, সেদিন দেখবেন মায়াও আপনাকে ছেড়ে চলে গেছে। এটা মানতে হবে, কারণ এটাই চিরন্তন সত্য। আজ আছি, কাল থাকবো না। বলুন তো মা, কি আছে জীবনে? শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, তুমি মানে এই জগতে শুধু শ্বাস, এই দেহটাও তুমি নও। সত্যি কি বাবা এটা আমি? এই দেহটা আমি মা? আমরা কখনো বলি এই দেহটা আমি? কি বলি? এই দেহটা আমার। তার মানে আমি ব্যক্তিটা কোথায়? শুধু লীলা কথা শুনলে হবে না, গভীর ভাবে এই কথাগুলো হৃদয়ঙ্গম করতে হবে, ভিতরে প্রবেশ করাতে হবে। আমি মানে কি? এই হাত দুটো আমি, আমরা বলি এই দুটো আমি, আমার। তার মানে আমি আলাদা, দেহটা আলাদা, তাই তো? পা দুটো আমি না, চোখ কান নাক মুখ দেহ কোনোটাই আমি নই, এগুলো সব আমার। তাহলে আমি কোথায়? এই দেহের মধ্যে আমি কোথায়? দেখতে পাওয়া যায়?
আপনাকে যদি টুকরো টুকরো করে কাটা হয় তার মধ্যে আপনি কোথায় আছেন খুঁজে পাওয়া যাবে না। তার মানে আমি মানে মা সাক্ষাৎ ভগবানের অংশ, সেই চেতনা চৈতন্য যেটা আছে বলে এই দেহটা আছে, যেটা আছে বলে আজ আপনারা আমাকে দেখছেন, যেটা আছে বলে শ্রবণ করছেন, যেটা আছে বলে দুহাত তুলে হরিবোল বলছেন, যে শক্তিটা আছে বলে চলতে পারেন, বলতে পারেন, শুনতে পারেন, সেই শক্তিটাই শুধু আপনি, আর কিচ্ছু আপনি নন। শ্বাস যখন এসেছিল কেউ দেখিনি, আবার যখন আমি চলে যাব কেউ দেখতে পাবে না। সেটাই ভগবানের শক্তি, সেটাই ভগবানের অংশ। আর তার খাদ্য কি মা? আমার খাদ্য কি? দেহের খাদ্য নয়, আমার খাদ্য হলো এই মধুমাকা হরিনাম, হরিনামামৃত সুধা। যে সুধা আপনারা আস্বাদন করছেন, শ্রবণ করছেন, এটা হচ্ছে আপনার খোরাক, আপনার দেহের নয়। তাই এই অমৃত সুধা, হরিনামামৃত সুধা আস্বাদন করা, বৈষ্ণব মহাজন বললেন ঘোর কলিযুগে এই যে আমি শব্দটা, এটাই যদি ভগবানের চরণে সঁপে দেয়া যায়, তাহলে দেহটা তার চরণে সঁপে যায়। আগে নিজেকে সঁপে দাও। বৈষ্ণব মহাজন পদাবলিতে লিখছেন, দান দেহ বলে গোরা ঘন ডাকে, দান দেহ বলে গোরা ঘন ডাকে, অগণ দিয়া না করি সব, নদিয়া না করি সব, তারা পড়িল বিপাকে রে, পড়িল বিপাকে। ওই নদিয়া না করি সব, পড়িল বিপাকে, তারা পড়িল বিপাকে। আজ বিপাকে পড়িল, বিপাকে পড়িল, বিপাকে পড়িল, বিপাকে পড়িল, নদিয়া নগরী তারা বিপাকে পড়িল, ওই নদিয়া নগরী তারা বিপাকে পড়িল, কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল, কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল, আহা নদিয়া নগরী সব পড়িল বিপাকে, না পড়িল বিপাকে। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি না, সে ভাব পড়ালো মনে বাসু ঘোষে গা, সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গা। কৃষ্ণ অবতারে আজ স্বামী সাধিয়াছি দান, সে ভাব পড়ালো মনে বাসু ঘোষে গা। মহাজনী পদাবলী দিয়ে ছোট্ট করে একটু কৃষ্ণ কথা, গৌর কথা শ্রবণ করলাম। চলে যাবো এবার লীলা কথায়। চলুন যাই সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে শ্রীধাম বৃন্দাবনে। জয় নিতাই, জয় গৌর। হরে কৃষ্ণ। যেহেতু আমরা লীলায় প্রবেশ করব, তো আমরা বৃন্দাবনে যাব। বৃন্দাবনের রাজাকে, কে রাজা বৃন্দাবনে? রাধারানী। হ্যাঁ, তো চলুন যাই সবাই মিলে বৃন্দাবনে উলুধ্বনি হরিধ্বনি করে। এখানে আমরা একটা ভজন শুনি, ছোট ছোট ভাইদের ইচ্ছা একটু ভজন শুনবে। তো সব সময় তো আর ভজন গাওয়া সম্ভব না, লীলায় যাবার সময় একটা ভজন হবে, আবার লীলা শেষে ভজন হবে, ঠিক আছে? তুলুন দেখি সবাই মিলে হাত। मेरा मन पंछी बोले, क्या बोले? মন পাখি, মন পাখি কি বলছে? ওরে বৃন্দাবনে যাও,
ब्रज की लता पता में राधे राधे गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, पूरी वृंदावन जाओ। भज की लता पता में राधे राधे गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, पूरी वृंदावन जाओ। ब्रज की लता पता राधे 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 गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ। সবাই মিলে হাতে তালি দিয়ে জোরে জোরে। রাধে वृंदावन की महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे, कोई ना जाने। प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। ओ, वृंदावन में महिमा प्यारी कोई न जाने। प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। ब्रज गलियों में घूम घूम के, ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझाओ। ब्रज की लता पता में राधे राधे गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ। राधारानी की जय, वृंदावन धाम की जय। निधुबन जी में, निधुबन जी में जहाँ कन्हैया रास रचाते हैं। प्रेम भरी अपनी बांसुरियां या बजाते हैं। ओ, भगवती में जहाँ कन्हैया रास गाते हैं। भरी अपनी बांसुरियां या बजाते हैं। राधा संग नाचे सावरिया, राधा सैना की सबरिया दर्शन करके आओ। ब्रज की लता पता में राधे राधे गाओ। राधे राधे गाओ, शाम शाम 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 गाओ। प्रेम से बोलिए राधा रानी की জয়টা আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে বলিয়ে রাধা রানী কি জয়। এখনো হয়নি, 12 আনা হয়েছে, आज 4 आना। प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की।